দালালের মাধ্যমে অবৈধ পথে লিবিয়া হয়ে ইটালি যাওয়ার পথে নিখোঁজ হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ফুলকুমারী গ্রামের মিলন সরকার। নিখোঁজ মিলন সরকার ফুলকুমারী গ্রামের নীলরতন সরকারের ছেলে। গত 25শে জানুয়ারি অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ঘটনায় ওই নৌকায় মিলন সরকার ছিল বলে জানিয়েছে তার পরিবার। এদিকে ছেলের খোঁজ না পেয়ে মিলনের পরিবারের চলছে শোকের মাতম। বারবার মূর্ছা যাচ্ছেন মিলনের মা হ্যাপি সরকার। মিলনের সাথে 24শে জানুয়ারি শেষবার কথা হয় বলে জানান মিলনের মা। মিলন সরকারের ছোট বোন 10ম শ্রেণীর শিক্ষার্থী হিয়া সরকার বলেন, পরিবারের সুখের জন্য নিখিল দালালের মাধ্যমে 15 লক্ষ টাকা দেয় ইতালি যাওয়ার জন্য। গত 24শে জানুয়ারি দাদার সাথে আমাদের শেষ কথা হয়েছে। দাদা বলল, আগামীকাল গেমে যাব, ইটালি গিয়ে কথা হবে। পরে ভূমধ্যসাগরে নৌকাডুবি পরে আমাদের সাথে দাদার আর কথা হয়নি। আমার দাদাকে জীবিত ফেরত চাই আমরা। আমাদের বাড়িতে দাদা ছিল, এসে বলছিল যে আমাদের কাছে পাসপোর্টটা দে, ওকে ভালো মতোই পৌঁছে দেবো। নিখিল বলছিল যে ওকে ভালো মতোই পৌঁছে দেবো, ওর পাসপোর্টটা জমা দে। আমি তারপরে দেয় পাসপোর্টটা জমা নেয়, নিয়ে বলছিল 15 দিনের ভিতর দিবে। তাও 8 মাসের আইখা একটা গেম দিছে, সেই বোট ডুবে গেছে। আমাদের দাদার কোনো খোঁজ পাইতেছি না, নিখোঁজ রয়েছে। বলছিল বৃহস্পতিবার আমাদের নিয়ে গেলে আর কথা বলবো না, তা নিয়ে গেছে, এরপর আর কথা বলে নাই দাদা। তারপর ওদের গেম দিয়েছে, তা আমাকে জানায় নাই। সেই গেম দেওয়ার পর ডুবে গেছে, ও আমাদের না জানাইয়া চলে গেছে, পলাই গেছে। নিখোঁজ মিলন সরকারের চাচি সবিতা সরকার ও স্বপ্ন সরকার বলেন, দালাল নিখিল রায় অনেক লোক লালসা দিয়ে 15 লক্ষ টাকা নিয়ে তাকে ইতালি পাঠানোর জন্য লিবিয়া পাঠায়। লিবিয়ার নিয়ে 8 মাস ওখানে রেখে তার বাহানা করতে থাকে। পরে যখন পাঠালো তখন লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়ে গেল। আমার ভাসুরপো, তার নাম মিলন সরকার। তারে অনেক লোভ লালসা দিয়ে সে নেছে 15 লাখ টাকা নেছে, লিবিয়ারটা ইটালি পৌঁছে দেবে, কিন্তু সেইভাবে সে সেই কাজ করেনি। 24 তারিখে আর মার সাথে কথা বলছে, আর মার সাথে কোনো কথা বলায়নি। আমরা তার তো কোনো খোঁজ পাই না, সে এখন নিখোঁজ আছে। আর নিখিল দালাল, সে এখন মোবাইলেও কোনো যোগাযোগ নেই, সেও পালাইছে। কত টাকা নেছে? 15 লাখ। 15 লাখ নেছে। ছোট্ট বোটে দিছে, বোট পোশাক হয় নাই, বোট বুইরে গেছে। এইটার হেই কইছে, হেই নিখিলের মুখ দিয়ে কইছে, মই আমার যার দ্বারে যে মামি বোট বুইরে গেছে, টাকা 15 লাখ নেছে। গেছে কনফার্ম ওই বুড়ি গেছে, তারা ওই বোর্ডে কথা বলছে, ওই বোর্ডে কথা বলছে, আমরা বোর্ডে উঠলাম, ওই বুড়ি গেছে। উল্লেখ্য, গত 25শে জানুয়ারি অবৈধভাবে সমুদ্রপথে ইটালি যাওয়ার সময় লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত 20 জনের মধ্যে 3 জনের বাড়ি গোপালগঞ্জ বলে পরিচয় পাওয়া গেলেও মিলনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় দালাল নিখিল রায়ের বাড়িতে গেলে বাড়িঘর তালা ঝুলিয়ে সপরিবারে পালিয়ে গেছে বলে জানায় স্থানীয়রা।